আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে হাতে কলমে এমন একটি আমল শিখাতে যাচ্ছি। এই আমলটি যদি আপনি দিনে বা রাতে যে কোনো সময়, নারী হন পুরুষ হন, আপনারা জীবনে একবার হলো এই আমলটি করেন, ইনশাল্লাহ আপনার কোনোদিন মৃত্যুর আগে অভাব অনটন আসবে না। গাইবী টাকা আপনার সংসারে এমনভাবে আসবে যে আপনি নিজেও নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। আজকের এই আমলটা 100% পরীক্ষিত। এই আমল আমি নিজেও করেছি। যতবার এই আমল করেছি আলহামদুলিল্লাহ ততবার আমি গাইবী সাহায্য পেয়েছি। আপনারা যদি এই আমলটি আমি যে নিয়ম শিখিয়ে দিব, এই নিয়মে আপনারা যদি এই আমলটি করতে পারেন, ইনশাল্লাহ আপনাদের জীবনও আসবে সেই কাঙ্ক্ষিত সুখ, আল্লাহর সে গাইবী সাহায্য। আমার বন্ধুরা অনেকেই তো আছেন দুঃখ দুর্দশা পেরেশানি অভাব অনটনে দুর্বিষহ জীবন পার করছেন, কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন। অনেকেই তো আছেন যাদের দোয়াগুলো কবুল হয় না, মনের আশাগুলো পূরণ হয় না, জীবনে সফলতা আটকে আছে। আপনারা যদি এই আমলটা একবারও করতে পারেন, ইনশাল্লাহ হয়তো এই আমলের বদলতে আপনার নসিব খুলে যেতে পারে। আল্লাহ আকবার। আমার বন্ধুরা, আজকের এই আমল আপনার জন্য বড়ই নিয়ামত। ছোট্ট এই ভিডিও আপনি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে একটি মূল্যবান আমল শিখে যান, ইনশাল্লাহ আপনার সময় নষ্ট হবে না। আমার বন্ধুরা, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আমাদের এই চ্যানেলে মানুষের দৈনন্দিন জীবনে যেগুলো বিশেষ প্রয়োজন, আপনারা যারা আরবি পারেন না তাদের জন্য আমরা হাতে কলমে এমন কিছু দৈনিক আমল আমরা আপনাদেরকে শিখিয়ে থাকি, যে আমলগুলো আপনার জীবনে অতীব জরুরি, যেগুলো আপনি আরবি না জানলে হয়তো পারতেন না, বা নিয়ম না জানার থাকার কারণে আপনি সেই আমলগুলো করতে পারতেন না। আর সেই আমলগুলো আমরা সাধারণ মানুষের উপযোগী করে এই চ্যানেলের মধ্যে আমরা দিয়ে থাকি। আবার একদম আমলি চর্চার মাধ্যমে একদম হাতে কলমে আমরা আমলগুলো আপনাদেরকে শিখিয়ে থাকি। অতএব আপনার এই চ্যানেল খুবই জরুরি, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন। আর বন্ধুরা, ভিডিওটি শেয়ার করে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ উপকৃত হবে, আপনিও বসে বসে নেকি পেতে থাকবেন। আল্লাহ আকবার। তো বন্ধুরা, কথা না বেরিয়ে চলুন আমরা আমলটা শিখে নিই। প্রথমত আসেনি আমল কারা করবেন? আমার বন্ধুরা, যারা খুব অবহেলায় আছেন, কষ্টে আছেন, পেরেশানিতে আছেন, বিপদ আপদ আছে, আপনাদের ঘরে কোনো বরকত নেই, আপনারা অবশ্যই আমলটি করতে পারেন। আপনারা নারী হন বা পুরুষ হন, আরবি পারেন বা না পারেন, আপনারা এই আমলটি করতে পারবেন। এই আমল করার জন্য কয়টি শর্ত? মাত্র 2টি শর্ত। 1 নম্বর শর্ত হলো পাক পবিত্র অবস্থায় নির্জন একটি স্থানে বসে অথবা পবিত্র একটি স্থানে বসে আপনারা এই আমলটি মনোযোগ দিয়ে করবেন। 2 নাম্বার, এই আমলের প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস, আল্লাহর রহমতের উপরে আপনি ইকিন রেখে আমলটি করবেন। আল্লাহ রহমতে যদি বিশ্বাস না থাকে বন্ধুরা, আমল করলেও আপনি কাঙ্ক্ষিত ফায়দা পাবেন না। এই জন্য আমলের প্রতি আগে বিশ্বাস আনেন। কারণ সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাব্বুল আলামিন নামাজ নাজিল করলেন, আল্লাহ সাহাবায়ে কেরাম বলতেছিলেন কুজিয়াত হাওয়াইজুনা, আমাদের প্রয়োজনগুলো পূরণ হওয়ার মাধ্যমে আমরা পেয়ে গেছি। সাহাবায়ে কেরামের বিশ্বাস ছিল, এই জন্য তারা নামাজের মাধ্যমে তাদের প্রয়োজনগুলো পূরণ করতে পারতেন। আর আমাদের আজকে ইকিন বিশ্বাস কম, যার কারণে আমরা আল্লাহ থেকে সাহায্য নিতে পারি না। এই জন্য বন্ধুরা, আমি বলবো আপনারা আল্লাহর আমলের প্রতি অবশ্যই আপনাদের ইকিন এবং বিশ্বাসকে বাড়াইতে হবে। তারপরে আপনি এই আমলটা কিভাবে করবেন বন্ধুরা? যে কোনো একটি নামাজের পরে করলে সবচেয়ে ভালো, কারণ ওই সময় উজু থাকে, পাক পবিত্র থাকে। আপনারা নামাজের পরে আমলটি করার চেষ্টা করবেন, অথবা রাতে ঘুমের আগে করতে পারেন, বা তাহাজ্জুদের সময় আপনারা আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। বন্ধুরা, এই আমল করার জন্য প্রথমে আপনি দুরূদ শরীফ মনোযোগ দিয়ে পাঠ করবেন 17 বার। আমরা নামাজে যে দুরূদ শরীফটা পড়ি সেই দুরূদ শরীফটাও পাঠ করতে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো দুরুদ ইব্রাহিম, যেটা আমরা নামাজে পড়ি। এটা শ্রেষ্ঠ দুরুদ। এই দুরুদটা যারা পারেন তারা 17 বার এই দুরুদ শরীফটা পড়বেন। আর যারা এই বড় দুরুদ শরীফটা পারেন না তাদের জন্য ছোট সংক্ষিপ্ত একটি দুরুদ বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ, এই দুরুদ শরীফটা পড়বেন। আর যারা একবারই দুরুদ শরীফ পারেন না, আপনারা যে কোনো একটি দুরুদ শরীফ শিখে নেবেন এবং ওই দুরুদ শরীফটা আপনারা 17 বার পাঠ করবেন, আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তসবির দানাতে ধরে ধরে।
তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের একটি সম্মানিত পাওয়ারফুল শক্তিশালী একটি ওজিফার নাম ইয়া কারিমু। আল্লাহর 99টি নামের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি নাম হলো ইয়া কারিমু। এই গোপন আমল 80% লোকই জানে না ইয়া কারিমু নামের পাওয়ার। আমার বন্ধুরা, যখনই আপনারা কোনো অভাব অনটনে পড়ে যাবেন, আল্লাহর এই গোপন নামটি ধরে যদি আপনারা মনোযোগ দিয়ে ডাক দিতে পারেন, আল্লাহ অবশ্যই আপনাদের ডাকে সাড়া দিবেন, আপনাকে বিপদ থেকে উদ্ধার করবেন। তো বন্ধুরা, ইয়া কারিমু নামটি আপনারা 41 বার আঙ্গুলের গিট ধরে ধরে অথবা তসবির দানাতে ধরে ধরে পাঠ করবেন। তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন 17 বার। দুরূদ শরীফ 17 বার, প্রথমে দুরূদ শরীফ 17 বার, তারপরে ইয়া কারিমু 41 বার, তারপরে দুরূদ শরীফ 17 বার। তারপরে আপনার ওজিফা পূর্ণ হবে। এই আমল চালিয়ে যাবেন যতক্ষণ না আপনার মনের আশা পূরণ হয়। আপনারা 7 দিন আমল করার পরে অবশ্যই আপনার ইস্তেগফারের আমলকে বাড়িয়ে দিবেন। অর্থাৎ মানুষের অনেক সময় তারা গুনাহ থেকে তাওবা না করার কারণে মানুষের রিজিক আটকে থাকে। এই জন্য আপনারা তাওবাটা করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে সব ধরনের বিপদ থেকে হেফাজত করেন। আমি দোয়া করছি, হে আল্লাহ, আজকের এই আমলটি যারা করবে সকলের মনের আশা পূরণ করুন, আমিন। কমেন্ট বক্সে আমিন লিখে পবিত্র দোয়ায় শামিল থাকুন। ভিডিওটি শেয়ার করে দেন। আবারও দেখা হবে আপনাদের জন্য সহজ কোনো আমল নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।